সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরল বাংলা। বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ছিলেন আইএফ এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষকর্তারা। ঢাকের বলে বছরের প্রথম দিন সোনার ছেলে রবি হাসদা, চাকু মান্ডিদের বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে বাংলা দলকে সংবর্ধনা জানাতে ছিল উপচে পড়া ভিড়। হায়দ্রাবাদের ফাইনালে কেরলকে 1-0 গোলে হারিয়ে 33 বার সন্তোষ ট্রফি ঘরে আনলো বাংলার দল। আর বাংলা ফুটবল এখনো শেষ হয়নি। গতকাল বিমানবন্দরে পা দিয়ে জানান কোচ সঞ্জয় সেন। বর্ধমানে ভাতারে দরিদ্র কৃষক পরিবারের ছেলে রবি হাসদা, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত সে। আগামী দিনে মোহনবাগানের হয়ে খেলতে চান নায়ক রবি। বিমানবন্দরের ভিতরেই মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে ট্রফি তুলে দেয় বাংলা দল। বাংলার সন্তোষ ট্রফি জয়ের নায়ক রবি হাসদা। রবি, বাংলাকে চ্যাম্পিয়ন করার পর অনুভূতি কিরকম? অনুভূতি কি বলবো, এত আনন্দে চোখের জল চলে এসেছিল, সবারই জল এসেছিল। লাস্ট মুহূর্তে গোল করে কোচের এত আনন্দ আমি বলতে পারবো। গোল করার পর দেখলাম জার্সি নাম্বার 9 নিয়ে তুমি ছুটে যাচ্ছিলে, কি বোঝালে যে রবি হাসদা রয়েছে? রবি হাসদা এটা বলি, বেঙ্গল এখনো আছে, এটা দেখে। বাংলার ফুটবল শেষ নয়, না, স্বপ্ন কি তোমার? আর বড় জায়গায় খেলার। বড় মানে এটা তো গোল আছে, কি ঠিক করে? আইএসএল নিশ্চয়ই। আইএসএল ইন্ডিয়া। আইএসএল এ কোন টিম তোমার ফেভারিট টিম? তুমি কিছুক্ষণ আগে বলছিলে মোহনবাগান। মোহনবাগান ফেভারিট। সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ বা তুমি কোনো সরকারকে কিছু বলবে? আমরা চ্যাম্পিয়ন হয়ে একটা চাকরি সবারই দরকার। আমরা 22 জন ছিলাম, যা পরিবার যায় কলকাতার লিগ খেলেই চলে পরিবারটা, তারা আর চাষবাস করে এটা নিয়ে। দুটো প্রশ্ন, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন, কিরকম লাগছে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পেয়ে? খুবই ভালো লাগছে। বাবার না থাকা, বাবা দেখতে পারলেন না। বাবা থাকলে তো খুবই ভালো হতো, আমার খুবই আনন্দ হতো। ভালো অনুভূতি, নতুন বছরে এর থেকে বড় পাওনা কিছু হয় না। এটা বাংলার ফুটবলের জন্য, বাঙালি খেলোয়াড়দের জন্য একটা দুর্দান্ত, এবং বাঙালি খেলোয়াড়দের স্থির করতে হবে। বাংলার ফুটবল শেষ, অনেকে বলে বাংলার ফুটবল তো শেষ না, নয়। সে তো প্রমাণ করবে ছেলেরা যে বছরের প্রথম দিন, বছরের শেষ দিন পর্যন্ত যেন এই অনুভূতিটা বাংলার ফুটবলে থাকে।